এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভয়েস মেসেজ। আমি নিজে রেকর্ড করছি, এটা কোনো ফরওয়ার্ডেড নয়, তোমাকে পাঠাচ্ছি। আমি চাই যে তুমি তোমার নাট্য বন্ধু, তোমার নিজের নাট্য দল বা যে দলে তুমি নাটক করো, কিংবা তোমার বাকি নাটকের বন্ধুরা যারা যারা নাটকের সঙ্গে যুক্ত, যারা কোনো না কোনো থিয়েটার প্রোডাকশন বা অন স্টেজ পারফর্ম করে, তাদের উদ্দেশ্যে আমি এটা বলছি। এটা আমারই ভয়েস। এবার ব্যাপারটা হচ্ছে, এটা আমি চাই যে তুমি বিভিন্ন গ্রুপসে একটু ফরওয়ার্ড করে দাও, এবং যাতে তারা, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপস এবং বিভিন্ন আলাদা আলাদা নাটকের গ্রুপ, তোমার নিজের নাটকের দল এবং নাটকের বন্ধু এবং ডিরেক্টর সবার উদ্দেশ্যে এটা খুব ইম্পর্টেন্ট, যেটা আজকে আমি ফেস করেছি একজন, আমি নিজে চোখের সামনে দেখলাম, আমার ওপর হয়নি কিন্তু যেটা দেখলাম সেটা হচ্ছে, আজকে আমি মধুসূদন মঞ্চে, আজকে হচ্ছে 8 তারিখ, 8ই ফেব্রুয়ারি। আজকে আমি মধুসূদন মঞ্চে নাট্যমেলা অনুষ্ঠান হচ্ছে, এবার সেখানে একটা নাটক দেখতে গেছি সন্ধ্যাবেলা, ভূত বলে। সেটা বড় ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে ওটার অভিনয়টার পরে কুশীলবদেরকে সবাই প্রশংসা করতে গেল যে ভালো হয়েছে অভিনয়, ভালো হয়েছে অভিনয়। এবার সেখানে গিয়ে হঠাৎ করে নাটকের একটি ছেলে এসে দলের সবাইকে বা রুমের অডিটোরিয়ামে সবাইকে চিৎকার করে বলে বসে যে আমাদের মেকআপ রুমে, গ্রিন রুমে যখন আমরা অভিনয় করছিলাম, আমরা এখন গ্রিন রুমে গিয়ে দেখেছি আমাদের প্রত্যেক জনের, প্রায় 30-35 জনের, প্রত্যেক জনের ব্যাগের চেন খোলা এবং মোবাইল গায়েব সবার। এইটা, তারপরে অনেকে এটা একটা ফিউররে একটা 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 ধামাকার সৃষ্টি হয়, সবাই খোঁজ 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 খোঁজ। আর যেহেতু মেকআপ রুম এক ধরনের চেঞ্জিং রুম, তাই সেই ভেতরে কোনো সময় সিসিটিভি থাকে না, সেটা থাকা উচিত নয়, সেটা দোষের কিছু নয়। কিন্তু কে ঢুকেছে ওখানে সেটা নিয়ে একটা চর্চা চলবে, হোয়াট এভার। এতগুলো ফোন একসঙ্গে হারিয়ে যাওয়া, আর তারপরে শুনলাম যে এটা নাকি প্রথম নয়। যেটার জন্য আমার এই ভয়েসটা বলা সেটা হচ্ছে, যেটা প্রথম নয়, কিছুদিন আগে, মানে এক সপ্তাহের মধ্যে, মানে খুব সম্ভবত 3-4 দিন আগে, আমার অনেক নাট্য বন্ধুরা এবং সে তারাও বললো, এবং এই মধুসূদন মঞ্চের ভেতরেও যারা যারা দেখতে এসো তারাও বললো যে 3-4 দিন আগেও নাকি নান্দিকারের একটা শো হয়েছে কালা মন্দিরে রিসেন্ট, সেখানে নাকিও এই সেম ঘটনা, ব্যাগের সব চেন খোলা এবং সব মোবাইল গায়েব। সেই সূত্রে তাহলে অনেকেই বলছে যে এবার একটা এরকম একটা নতুন র্যাকেট এসছে বিভিন্ন জায়গায়, সব জায়গাতেই ওদের 1-2 জন করে ছড়িয়ে গেছে। নাট্যমেলা হোক বা বিভিন্ন নাটক হোক, বা নাট্যমেলা ছাড়াও নর্মাল কালামন্দিরে তো নাট্যমেলা হয় না, কালামন্দিরের শো, বা এটা একাডেমিতেও হতে পারে, এটা আলাদা আলাদা নাট্য দলের বা নাট্য পারফরমেন্স বা গিরিশ মঞ্চেও হতে পারে। তো সেখানে নাটক চলাকালীন গ্রিন রুমে, প্রথম কথা একটা আমার পার্সোনাল ফিডব্যাক, যে নাটকের সঙ্গে, মানে নাটকের অনস্ক্রিন প্রেজেন্টেশনের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়, লাইট বা সাউন্ড করছে না, সেরকম যদি কোনো তোমাদের নাটকের দলের কোনো ছেলে বা মেয়ে থাকে, তারা যেন তোমাদের ব্যাগগুলোকে চেক করার জন্য গ্রিন রুমে শুধু ব্যাগ চেকিং এর জন্য একজনকে তোমরা যেন রেখে দাও। একঝাঁক বাংলা স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করতে ইচ্ছুক প্রচুর নবাগত ছেলে ও মেয়ে চাই। আগ্রহীরা আজই হোয়াটসঅ্যাপে নিজেদের ছবি ও বায়োডেটা পাঠাও 9477924272 নম্বরে। আগ্রহীরা 9477924272 নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমেই নিজেদের ছবি ও বায়োডেটা পাঠাও, কেউ ফোন করবে না।